নমস্কার। আপনি যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন এবং আপনার বয়স যদি 18 থেকে 40 এর মধ্যে হয়ে থাকে, তাহলে আপনার জন্য সুখবর। আবার নতুন করে জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবকের রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়েছে। এই রিক্রুটমেন্টটি হবে অ্যাকচুয়ালি ইন্ডিয়ান পোস্টে, যেখানে শূন্যপদ আছে 44,228টা, মানে শূন্যপদের সংখ্যা অনেকটাই বেশি। অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 15/7/2024 থেকে এবং অ্যাপ্লিকেশন চলবে 5/8/2024 পর্যন্ত। এখানে কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা হয় না। আপনার মাধ্যমিকের নাম্বারের উপর বেস করে এখানে আপনার জয়েনিং হবে, অর্থাৎ যার মাধ্যমিকে যত বেশি নাম্বার আছে তার সুযোগ পাওয়ার সম্ভাবনা ততটাই বেশি। সহজ কথায় বলা যেতে পারে, যদি আপনি জেনারেল কাস্ট হয়ে থাকেন তাহলে 93 বা 94% বা তার উপরে যদি আপনার নাম্বার থাকে, তাহলে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। প্রথমে আমরা নোটিফিকেশনটি দেখে নেব, তারপর অ্যাপ্লাই প্রসেসটা দেখব। যেখানে কত তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে সেখানে মেনশন করা আছে 5/8/2024 পর্যন্ত, এবং কারেকশন উইন্ডো ওপেন হবে 6/8/2024 থেকে 8/8/2024 পর্যন্ত। 3টি পোস্টে এখানে রিক্রুটমেন্ট করা হবে। বিপিএম মানে ব্রাঞ্চ পোস্টমাস্টার, তারপর আছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, ডাক সেবক, যেখানে স্যালারি এইভাবে বিভাজন করা হয়েছে: ব্রাঞ্চ পোস্টমাস্টার 12,000 থেকে 29,380, এবং বাকি দুটো পোস্টের জন্য 10,000 থেকে 24,470 টাকা। বয়স এখানে বলা হয়েছে ম্যাক্সিমাম 40 বছর যদি আপনার বয়স হয় আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এবং মিনিমাম 18 বছর। এজ রিল্যাক্সেশন এখানে বলে দেওয়া হয়েছে। এসসি এসটিদের জন্য 5 বছরের বয়সের ছাড় আছে। আদার ব্যাকওয়ার্ড কাস্ট অর্থাৎ ওবিসিদের জন্য 3 বছর। ইডাব্লিউএস কোনো রিল্যাক্সেশন নেই। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের 10 বছরের। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ওবিসি আপনি যদি হয়ে থাকেন তাহলে 10 প্লাস এখানে 3, টোটাল 13 বছরের ছাড় পাবেন, এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এসসি বা এসটি হয়ে থাকলে 15 বছরের আপনি বয়সের ছাড় পাবেন। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক থাকলেই হবে। এবার চলে আসছি অ্যাপ্লাই প্রসেসে। অ্যাপ্লাই করার জন্য এখানে যে রেজিস্ট্রেশন অপশন আছে এটির উপর ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনার ফোন নাম্বারটা এবং ইমেল আইডিটা এখানে পুট করবেন, তারপর উভয়ই ভ্যালিডেট করে নেবেন। ভ্যালিডেট করার জন্য ভ্যালিডেট মোবাইল নাম্বার ও ভ্যালিডেট ইমেল এর উপর ক্লিক করলে আপনার ফোনে ও ইমেলে একটি করে ওটিপি আসবে। ওটিপিটা পুট করলেই এটা ভ্যালিডেট হয়ে যাবে। তারপর আপনার নাম এখানে পুট করতে হবে, যেটা মাধ্যমিক পাস সার্টিফিকেটে যে নামটা আছে সেটা এখানে পুট করবেন। তারপর আপনার বাবার কিংবা মায়ের নাম এই ঘরে পুট করবেন। তারপর আপনার ডেট অফ বার্থ যেটা আছে 5 নম্বর ঘরে পুট করবেন। তারপর আপনাকে পুট করতে হবে আপনার জেন্ডার, আপনি মেল ফিমেল যেটা আছে সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপর সিলেক্ট করবেন আপনার কমিউনিটি, জেনারেল, এসসি এসটি না ওবিসি। তারপর আপনি মাধ্যমিক কোন সার্কেল থেকে পাস করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। কত সালে মাধ্যমিক পাস করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন, এবং এখানে যে ক্যাপচাটা আছে সেটা এখানে পুট করে সাবমিট করবেন। আর পরীক্ষার ফি পেমেন্টের কথাটা এখানে একটু বলে দিই। এখানে দেখুন ফি বলা হয়েছে 100 টাকা। শুধুমাত্র তারাই ছাড় পাবে যারা এসসি বা এসটি সম্প্রদায়ভুক্ত, এবং সমস্ত ফিমেল ক্যান্ডিডেট, এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট, এবং ট্রান্স ওমেন ক্যান্ডিডেট। তার মানে জেনারেল মেল ক্যান্ডিডেট, ট্রান্স মেল ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যান্ডিডেটদেরই শুধুমাত্র 100 টাকা ফি পেমেন্ট করতে হবে। বাদবাকি সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু ফি এখানে মুকুব করা হয়েছে। সাবমিট করার পর এখানে ফার্স্ট স্টেজ রেজিস্ট্রেশন কমপ্লিট এরকম একটি মেসেজ চলে আসবে। এটিকে জাস্ট ওকে করে দেবেন। এরপর পেজটিকে একটু উপরের দিকে তুললে প্রথমে আপনার আধার নাম্বারটা এখানে পুট করতে হবে, যদিও সেটা ম্যান্ডেটারি নয়। তারপর এখান থেকে সিলেক্ট করতে হবে আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা, এটা ইয়েস নয় উত্তর দেবেন। তারপর মাধ্যমিকে আপনি যে পড়াশোনা করেছেন সেটা কোন ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করে ওকে করে দেবেন। আপনি কোনো জায়গায় চাকরি করেন কিনা সেটা ইয়েস বা নয় উত্তর দিতে হবে। তারপর এখান থেকে আপনার একটা ফটো ও সিগনেচার আপলোড করে সাবমিট করবেন। সাবমিট করার আগে সবকিছু একবার ভালো করে মিলিয়ে নেবেন। যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে তাহলে এই অপশনটায় টিক মার্ক দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট করার পর আপনার সামনে একটি রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হয়ে যাবে। এটাকে কপি করে নিয়ে কন্টিনিউ টু অ্যাপ্লাই এই অপশনে ক্লিক করবেন। এরপর আপনার সামনে কোন সার্কেলে আপনি অ্যাপ্লাই করতে চান সেটা শো হবে। আমি এটাকে আপাতত ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট রেখে সাবমিট করছি। এরপর আপনার ফোনে, মানে যে ফোন নাম্বারটি আপনি পুট করেছিলেন সেই ফোনে আবার একটি ওটিপি যাবে, জাস্ট এটাকে ওকে করে দেবেন। এরপর এখানে ওটিপিটা পুট করে দিয়ে এখানে ক্যাপচাটি পুট করে নেক্সট করবেন। এরপর আপনার টোটাল যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা এখানে পুট করতে হবে। প্রথমে কমিউনিকেশন অ্যাড্রেস পুট করে দেবেন, আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি কমিউনিকেশন অ্যাড্রেসের সঙ্গে একই হয়ে থাকে তাহলে এই ঘরে টিক মার্ক দিলে অটোমেটিক সবকিছু কপি হয়ে পাশের ঘরে চলে আসবে। অন্যথায় আপনি ম্যানুয়ালিও এখানে টাইপ করতে পারেন। তারপর আপনার এখান থেকে বোর্ড সিলেক্ট করতে হবে, কোন বোর্ড থেকে আপনি মাধ্যমিক পাস করেছেন। তারপর চুজ করে নিতে হবে আপনার মার্কস। তারপর কোন সাবজেক্টে আপনি কত পেয়েছেন সেটা এখানে পুট করতে হবে। এখানে প্রথমে জিওগ্রাফি যেমন আছে 100-র মধ্যে আপনি কত পেয়েছেন সেটা এখানে লিখে দিলেন। তারপর এখান থেকে সিলেক্ট করতে হবে আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কী ছিল। আমি ধরুন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা রাখছি। তারপর বাংলায় কত পেয়েছিলেন সেটা এখানে আপনাকে ম্যানুয়ালি টাইপ করতে হবে। তারপর ম্যাথামেটিক্স আপনি কত পেয়েছিলেন সেটা এখানে টাইপ করতে হবে। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আপনার কী ছিল সেটা এখানে সিলেক্ট করে এখানে কত পেয়েছিলেন সেটা লিখে দেবেন, এবং বাদবাকি সাবজেক্টে আপনার কত নাম্বার ছিল সেটা এখানে পুট করে দেবেন। অ্যাডিশনাল সাবজেক্ট যদি কিছু না থাকে তাহলে 0 করে দেবেন। সব কিছু এখানে ফিল হয়ে গেলে সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। এরপর আপনাকে প্রেফারেন্স দিতে হবে, মানে কোথায় আপনি চাকরি করতে চান। এখান থেকে প্রথমে আপনাকে ডিভিশন সিলেক্ট করে নিতে হবে। যে ডিভিশনে আপনি চাকরি করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এরপর এখান থেকে প্রেফারেন্স দেবেন। টোটাল এই যে কলাম আছে এখানে টোটাল 10টা করে ডিভিশনের নাম শো হচ্ছে, ইন্টু 13 মানে 130টা বর্ধমান ডিভিশনে আপনার সিট আছে। এবার যেটা আপনার প্রেফারেন্স আছে সেই অনুযায়ী দিয়ে দেবেন। ধরুন আপনার 104 নম্বর প্রেফারেন্সটা আপনি আগে রাখতে চান, সেক্ষেত্রে এখানে 1 লিখবেন। যদি 106 নম্বরটা 2 রাখতে চান তাহলে এটা 2 লিখবেন। আবার আপনার মনে হলো
4 নম্বর কলামে আপনার 34 নম্বর প্রেফারেন্সটা আপনার 3 নম্বরে রাখতে চান, তাহলে এটা 3 লিখবেন। এইভাবে সব প্রেফারেন্সগুলোকে সাজাতে হবে। এখানে সব কিছু ফিল হয়ে গেলে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট এই অপশনটায় টিক মার্ক দিয়ে সেভ অ্যান্ড প্রসিড করবেন। এরপর আপনার সামনে অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি এরকম একটি মেসেজ চলে আসবে, এটিকে জাস্ট ওকে করে দেবেন। এরপরই আপনি যে অ্যাপ্লিকেশনটি করলেন সেটা আপনার সামনে শো হবে রেজিস্ট্রেশন নাম্বার সহ। আপনি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকেন, মানে জেনারেল মেল ক্যান্ডিডেট বা ওবিসি ক্যান্ডিডেট, ওবিসি মেল এবং ট্রান্স মেল ক্যান্ডিডেট হয়ে থাকেন, তাহলে আপনাকে পেমেন্ট করতে হবে 100 টাকা। যেহেতু এটা এসসি হিসেবে করা হয়েছে, এখানে কিন্তু কোনো রকম পেমেন্ট করতে হচ্ছে না। অন্যথায় এই ফর্মটা কিন্তু ডাউনলোড হতো পেমেন্ট করার পর। পেজটিকে একটু নিচের দিকে তুললে এখানে প্রিন্ট বলে অপশন পেয়ে যাবেন। এই প্রিন্ট অপশন থেকে আপনারা কিন্তু প্রিন্ট করে নিতে পারবেন এই ফর্মটি। এইভাবেই আপনারা গ্রামীণ ডাক সেবকের যে 44,228টি পোস্টের রিক্রুটমেন্ট হবে তার ফর্ম ফিল আপ করতে পারবেন। আশা করি আজকের এই ভিডিও দেখে আপনাদের ভালো লেগেছে। যারা যারা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যাদের ভিডিও দেখে ভালো লেগেছে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।